নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি মা কালীর দোয়ায়। আর এখন থেকেই আমরা ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো আমাদের বাবলাকে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি কি করছে দেখতে পাচ্ছ? ফুল তুলছে, কলা পাতা ছিঁড়ছে। কেন তোমরা এর আগের ব্লগে দেখেছিলে দোয়েলকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। আর ও জলে একটু জল খেয়ে ফেলেছিল, তার জন্যেই আমরা এখন পুকুরে যাচ্ছিলাম। ভাবছিলাম দোয়েলকে নিয়ে যাব না, দোয়েলের একটু শরীরটা জ্বর মতন, তার জন্য। তারপরে সবাই বলল, পাশাপাশি মানে বাড়িতে সবাই বলল, যেহেতু আমাদের বাড়িতে বড় গার্জেন আর কেউ নেই, নাহলে আমার শাশুড়ি সব বলতো, শাশুড়ি যেহেতু মারা গেছে আর তো বড়ো গার্জিয়ান কেউ নেই, তাই পাশাপাশি সবাই বলল দোয়েলকে নিয়ে যাও, যেহেতু ও জল খেয়েছিল, ওকে থাকাটা উচিত বলতে বাবলা ওকে আবার আনতে গেল বাড়িতে, নাহলে ও বাড়িতে শুয়েই ছিল। আর এখন ওয়েদারটা এতটাই খারাপ না, মানে এক্ষুনি গরম এক্ষুনি ঠান্ডা। প্রত্যেকটা বাড়ির বাচ্চাদের দেখো ঠান্ডা সর্দি কাশি লেগেই আছে। আর দোয়েল তো মানে পুকুরে চান করার জন্ম থেকে পুকুরে চান করে না, হট করে যদি ডেলি পুকুরে সাঁতার শিখতে যায়, ওর তো স্বাভাবিক জ্বর হওয়ারই কথা। আবার কিছু জল খেয়ে ফেলেছিল। এই যে জলটা দেখতেছো সবুজ হয়ে আছে, নতুন বিয়ে হয়েছিল এই জলটা তো দিয়ে আমাদের রান্না পুজোয় জল তুলে, মানে তখন তো কল অনেক দূরে ছিল। আমার বিয়ে হয়েছে নেই 24টা বছর হয়ে গেল। আর কলটা অনেক দূরে ছিল, মানে এত জল তোলা তো সম্ভব ছিল না। আর বাড়িতেও আমাদের কল ছিল না। তখন কী করতাম জানো, এই পুকুরে জল নিয়ে রান্না পুজোয় পান্তায় ঢালতাম। রাত 2টোর সময় জল শেষ হয়ে যেত, আবার জল আনতে আসতাম। একটা দুটো ড্রাম ভর্তি করে রাখতাম। আমাদের মেজলাই করে পান্তা হতো, মানে মেজলাটা মানে এবার ভেবে নিয়েছো কত, মানে কত লোক খেত। আগে খুব জোরদার রান্না পুজো হতো আর প্রচুর সবাই কাজ করতো। আর এখন তো জানো, এখন সব বাবু আনা হয়ে গেছে, আমিও বাবু আনা হয়ে গেছি, কেউ আর কাজ করতে পারি না গো, একদমই পারি না। আগে যে হারে পারতাম একদমই পারি না। আর জলটা দেখো এখন কীরকম হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। আর নামলেই তো চুলকানের একদম শেষ থাকবে না, মানে এরকম ব্যাপার। আর মাছ চাষ করে তো, যা পারে ওষুধ দেয় মাছ যাতে বাড়ার জন্য, হয়তো ওই জন্য হয়তো আমাদের চুলকোয়। আমি গঙ্গা মাকে প্রসাদ দিয়ে দিলাম। আর এ দেখো কি সুন্দর ভেসে ওটা চলে যাচ্ছে। আর দোয়েল বুড়ির হাতে একটা দিলাম, দিয়ে বলছি তুই একটু ভাসিয়ে দিয়ে প্রণাম কর। এই পুকুরটায় এসেই ও কাল সেদিনকার জল খেয়ে ফেলেছিল। আর মানে কি বলতো, আমরা সে পাশটা যে দেখা যাচ্ছে না ঘরগুলো, ওই দিকে করতাম, ওদিকে না জলটা কম। আর ওর বাবা মানে সেদিনকার এই দিকটা নিয়ে আসাটাই কাল হয়েছিল। যাই পারে হোক, পুজো টুজো দিয়ে বাড়ি চলে এলাম। আর দোয়েল বুড়ির জন্য প্রেসারে একটু পেঁপে আলু ডাল আর ডিম সিদ্ধ একসঙ্গে চাপিয়ে দিয়েই গেছিলাম। আর এই যে খাবার দিয়ে দিয়েছি। যখন শরীর টরীর খুব খারাপ হয় না, তখন আর পেঁয়াজ লঙ্কা কিচ্ছু দিই না, নর্মাল খাও। আর ও খেয়ে নেয়, মানে এমন করে মাখাই তো, ওর সামনে তো মাখাই না, ও আর বুঝতেও পারে না যে কী দিয়ে মাখাচ্ছে। ও নিজেই বলে মা খুব টেস্টি হয়েছে। বলে তো বাচ্চারা তো অসুস্থ হলে না মুখটা একটু অন্যরকম লাগে। আর ডিম সিদ্ধ দিলে আমার মেয়ের তো ফেভারিট। এই দেখো খেতে বসে পড়েছে, মুখ টুক শুকিয়ে গেছে, চোখ টোকগুলো ঢুকে গেছে। আর সাঁতার শিখতে এখন কদিন পাঠাবো না, একটু ভালো হোক তারপরে পাঠাবো, এখন আর আমি পাঠাবো না। ওর ভালো লেগেছে, দেখেছো তোমাদেরকে বলছে খুব সুন্দর হয়েছে। ও খাচ্ছে, আমি আর বসে থাকবো না, যেহেতু 10:30 বেজে গেল। এবার আমার খাবারটাও আমি বেড়ে নিই। একটু মুড়ি বেড়ে নিয়েছি আর আলু ভেজেছিলাম। আর সাথে করেছি লিকার চা, অতিরিক্ত গরম। আর তাই ভাবলাম যে আর দুধ চা খাবো না, আলু ভাজা দিয়ে মুড়ি খাই। আর চাটা অ্যাকচুয়ালি নেশা না, কি বলো তো, চা খেতে না মনটা যেন ছুকছুক করে, একটু চা হলে না ভালো হতো, মানে এরকম ব্যাপার। যাই পারে হোক, একটু চা নিয়েই বসে গেছি। আর এলাচ আর লবঙ্গদের চা দুর্দান্ত লাগে। আর দোয়েল বুড়ি ভাত খাচ্ছে আর আমি চা খাচ্ছি আর আলু ভাজা মুড়ি। যাই বলো, বাজারের খাবারের থেকে বাড়ির খাবার সম্পূর্ণ মানে সুন্দর, মানে আলাদা বললেই চলে। মানে এতটাই ভালো লাগে আমার। যখন বাড়ি থাকতাম বাচ্চাগুলোর জন্য প্রচুর খাবার বানাতাম, সকালে একরকম বিকালে একরকম। আমার কি বলো তো, ওই বাচ্চারা খাবে আমি খাবো, ওগুলো খুব ভালো লাগে। মানে একটু তেলে ভাজাটা তো বেশি প্রিয় আমার, তোমাদের সবসময় বলি। মানে অসুস্থ হয়ে গেলেও গলায় আঙুল লুকিয়ে মুখে বড়ো, তাও মানে একটু খাবো, মানে এরকম ব্যাপার। তেলে ভাজা ভালো মন্দ মন্ডা মিঠাই একদমই ইচ্ছে নেই, শুধু ইচ্ছে হচ্ছে একটু চপ পেঁয়াজি বেগুনি এইসব। এই যে আলু ভাজা নিয়ে খাচ্ছি, তাই তোমাদের একটু দেখালাম।
দোয়েল বুড়ি আর চা চায়নি, যেহেতু খুবই অসুস্থ, এখন বিছানা থেকে উঠতেই পারছে না। বাবুর একদম চোখ ফোক ঢুকে আমসি হয়ে গেছে, মানে এরকম ব্যাপার। আর ওকে আমি না একটু ওআরএস জল করে দিচ্ছি, এই দেখো 2 লিটার জলে দিয়ে দিচ্ছি। আমি বলছি তুই ঘুরতে ফিরতে খাবি। ও যখন শরীর খারাপ থাকে তখন কথা শোনে, তারপরে একটু সুস্থ যদি হয়ে গেছে ভাই, ওকে আর ধরে রাখা যাবে না। আর হ্যাঁ, এক্ষুনি তোমরা কমেন্ট করে বসবে দিদিভাই তোমার মেয়ে অসুস্থ, তোমরা কেন মাংস করেছো। বাজারে না মাছ পাইনি গো, বা যে ডাল আর পেঁপে সিদ্ধ করেছি ওর জন্য। আর একদম রুগীর হালকা পাতলা মাংস করেছি, একদম রুগীর ছিল। আর ওর বাবা তো নেই, ওর বাবা গেছে মার্কেটে। তাই কি করব বলো তো, বাচ্চা ছেলে ডিম খাবে, তাই জন্য রুগীর ঝোলই করে দিয়েছি। আর ও বেশি খাবে না, দেখো পেঁপে দিয়ে ডাল করেছি, ও এটাই খাবে। আর যখনই ওর খুব শরীর খারাপ থাকে ও এইগুলো খেতে খুব ভালোবাসে। আমাকে বলছে মা মাংস দেবে না, একটা আলু আর ঝোল দিলেই হবে। কি বলবো বলো তো, বাচ্চার উপরে কথা বলা যায়। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে তো ধন্যবাদ জানাতে হয় আর ভালোবাসা দিতে হয়। তোমরা আমাকে যে কমেন্টগুলো দাও, মানে কমেন্টগুলো যে করো আমার খুবই ভালো লাগে, এতটা ভালো লাগে। মানে আমি না পড়ি, আমি না শুধু প্রত্যেক দিনই কমেন্ট চেক করি কে কী লিখেছে। একটা দিদিভাই লিখেছে গরমকালে দিদি তেলে ভাজা বেশি খেও না, ঠিকই বলেছে। তোমার অনেক ধন্যবাদ গো দিদি, তুমি আমার যে ব্লগগুলো দেখো, এটাই আমার কাছে অনেক। তুমি আমাকে বলেছো আমি জানি, কিন্তু ভাই আমি তেলে ভাজা ছাড়া একদমই থাকতে পারি না। তা ও মানে লুকিয়ে চুরিয়ে খায় বলে না, আমার দশাটা হচ্ছে সেই লুকিয়ে চুরিয়ে খাই। মানে এতটাই প্রিয় খাবার বললেই চলে। বিরিয়ানি খাও আমি চাইবো না, কিন্তু একটু তেলে ভাজাটাই হচ্ছে আমার জীবন সঙ্গী, বুঝতে পেরেছো। আর তুমি, তোমার বাড়ি কোথায় আমাকে অবশ্যই কমেন্ট করো। তোমার সঙ্গে বন্ধু হিসাবে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আর এই দেখো দোয়েল বুড়িকে ওষুধ ফষুধ খাইয়ে দোকানে চলে এলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। কালকের আবার নতুন নতুন গল্প নিয়ে চলে